কোরবানির ঈদ অনেক ব্যস্ত সময় কাটিয়েছেন, এলাকার আসলে বজ্র ব্যবস্থাপনায় কি কি কার্যক্রম করলেন? ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়ে গেছে। আমরা ঈদের আগের দিন থেকেই আমরা কোরবানি বর্জ্য অপসারণ করার জন্য প্রত্যেক বলতে যতটুকু পার সম্ভব হচ্ছে আমরা প্রতি বাড়িতেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যাগ এবং ব্লিচিং পাউডার বিতরণ করেছি এবং ঈদের দিন থেকে আজকে পর্যন্ত আমার এই 45 নম্বর ওয়ার্ডের যে বর্জ্য হয়েছে সেটা আমরা অপসারণ করতে পেরেছি এবং বর্তমানে আমাদের ওয়ার্ড পুরা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আছে। আপনার ওয়ার্ডের খুব কাছাকাছি ছিল ধোলাইখাল হাট। এত বড় হাটটার যে ময়লা আবর্জনা ছিল বা বাঁশগুলি ছিল, অন্যান্য অনেক জায়গায় দেখা যাচ্ছে হাটের বাঁশ এখনো রয়ে গেছে, কিন্তু আপনারটা নিতে ক্লিন। সেটা তো তাড়াতাড়ি কীভাবে পরিষ্কার করলেন? এটা কর্পোরেশনের চেষ্টার ভিত্তিতে হয়েছে। তারপর আমরা লোকালি আমরাও সাপোর্ট দিয়েছি। আমরা যেহেতু হাটটা পরিচালনা করেছি আমরাই, যেহেতু করার পরে আমরা বাসগুলা যেদিক থেকে গরু কমে গেছে, বিক্রি হয়ে গেছে, সেদিক থেকে আমরা বাসগুলি ওঠানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে সম্পূর্ণ যাতে গরু বিধি হয়ে গেছে তখন এই বাসগুলো আমরা উঠে এই সিটি কর্পোরেশনকে আমরা জানানো হয়েছে। তারা তাৎক্ষণিকভাবে তাদের কার্যকর করে তারা পরিষ্কার করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে শাহাদাত বার্ষিকী, এই দিনে আসলে আপনার কি এমন স্মৃতি মনে হচ্ছে তাকে নিয়ে? আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী তার মৃত্যু একটা জাতির জন্য ভারাক্রান্ত নিয়ে আমরা সেদিন যেই মৃত্যু, সেই জাতিকে যেভাবে আমাদেরকে গভীরতা করেছিল সে থেকে আমার মনে আছে। আমি তখন বিএনপির একটি ক্ষুদ্রতম কর্মী ছিলাম। আমি তখন ঢাকা থেকে চিটাগাং যাচ্ছিলাম। আমি টঙ্গী পার হওয়ার পরে আমি রেডিওর মধ্যে, তখন রেডিওর প্রচলন ছিল, এক ভদ্রলোক রেডিও নিয়ে উঠছে, রেডিওর মধ্যে জানতে পারলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেছে। আমি পরবর্তী স্টেশনে যাই, আমি আর যাবো না, আমি ঢাকা ব্যাক করবো। আমি গাড়ি থেকে নেমে আমি সরাসরি আমার এলাকায় চলে আসছিলাম। সেদিন থেকে যে আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন মারা গেলে এত দুঃখ কষ্ট পাইনি, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য যে দুঃখ কষ্ট পেয়েছি সেটা এখনও আমার মনের ভিতরে পীড়া দেয়। ওই দিনটা আসলে দেশের অবস্থা কেমন ছিল? ওই দিন আমরা তো সকাল রাত্রেবেলা চিটাগাং ঘটনা ঘটছে, এত মিডিয়া ছিল না। ঢাকায় খবরটা পৌঁছতে খুব দেরি হয়েছে। দেরি হওয়ার মাঝে যখনই মানুষ জানতে পারছে তখন মানুষ আকুতি মানতি করতে করতে মানুষ রাস্তাঘাটে পাগলের মতো বিরাপ করছে, পাগলের মতো ছোটাছুটি করছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছে। এই তার মৃত্যুতে সারা জাতি সেদিন একটা বিপদগ্রস্ত বিপদের মধ্যে পড়েছিল। তাই আমরাও দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করে এবং তার অনুসারী যারা আমরা আছি তার অনুসরণ নিয়ে যাতে আগামী দিনে চলতে পারি, এই দোয়াই কামনা করি।